মোটরসাইকেলের সিকিউরিটি ডিভাইস কিংবা জিপিএস ট্র্যাকারের অ্যাড কিংবা ভিডিও প্রমোশনগুলো যখন আমরা অনলাইনে দেখি তখন ব্যাপারগুলো অনেকটা আলাদিনের চেরাগের মতো মনে হয়। কেন বললাম এই কথাটা? ভিডিওগুলোতে দেখা যায় টপিকগুলো অনেকটা এইরকম যে চোর বাইকের ডিভাইস খুলে ফেলছে বাট বাইক স্টার্ট হচ্ছে না, অথবা ডাকাতের কবলে পড়ে বাইকার নিশ্চিন্তে পালিয়ে যাচ্ছে এবং পুলিশকে সাথে নিয়ে বাইক উদ্ধার করছে। ব্যাপারগুলো অনেকটা সিনেম্যাটিক মনে হয়, বাট আসলে একটা সিকিউরিটি ডিভাইস কিভাবে কাজ করে এই নিয়ে কোনো ইনডেপথ ভিডিও কিংবা রিভিউ আমাদের খুবই কম চোখে পড়েছে অনলাইনে। আজ দেওয়ান সোহান আছি আপনাদের সাথে এবং চেষ্টা করব বাইক লক কম্বো একটি সিকিউরিটি ডিভাইস এবং জিপিএস ট্র্যাকার সেটি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এবং মার্কেটে অন্যান্য সিকিউরিটি ডিভাইসের সাথে এর ডিফারেন্স কী সেগুলো জানানোর চেষ্টা করব। বাট একটা বিষয়, আসলে এই টেকনিক্যাল ভিডিওগুলো মানুষ খুব একটা দেখতে চায় না। কারণটা হচ্ছে যে আসলে এখানে ফানি বা মজাদার ব্যাপারগুলো থাকে না। বাট এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে জেনে বুঝে বাইকের টেক কেয়ার করতে চায়। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টি থেফট সিকিউরিটি অ্যালার্ম এবং জিপিএস ট্র্যাকার পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের হলেও প্রায় সবগুলোর হার্ডওয়্যার কিংবা ডিভাইস দেখতে প্রায় একই রকম, কারণ তারা মূলত চায়না থেকে রেডি প্রোডাক্ট রিব্র্যান্ডিং করে ইম্পোর্ট করে থাকে। ব্র্যান্ড নেম কাস্টমাইজ করলেও ইচ্ছে মতো প্রোডাক্টের ফিচার যেমন হার্ডওয়্যার কিংবা মোবাইল অ্যাপ কাস্টমাইজ করা এই সব ব্র্যান্ডের পক্ষে প্রায় অসম্ভব। বাইক লক কম্বো সিকিউরিটি ডিভাইসটির মেকানিজম এবং হার্ডওয়্যার অন্যান্যগুলোর থেকে অনেকটাই আলাদা। আসুন জেনে নিই যেসব দিক থেকে বাইক লক কম্বো মার্কেটের অন্যান্য সিকিউরিটি ডিভাইসের থেকে ইউনিক। নাম্বার 1, একটি ডিভাইসের মাধ্যমেই সিকিউরিটি অ্যালার্ম এবং জিপিএস ট্র্যাকার কাজ করে। অন্যান্য ব্র্যান্ডের জন্য দুইটি আলাদা ডিভাইস ব্যবহার করে। নাম্বার 2, শুধুমাত্র বাইক লক কম্বোতেই নিজস্ব এক্সট্রা ব্যাটারি রয়েছে, তাই মোটরসাইকেলের ব্যাটারির উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে না। নাম্বার 3, কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্টের ফিচার এবং মোবাইল অ্যাপ কাস্টমাইজ করে থাকে বাইক লক। বলতে পারেন প্রোডাক্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। নিজস্ব প্রযুক্তি এবং চমৎকার উদ্যোগের কারণে স্টার্টআপ বাংলাদেশ থেকে ফান্ডিংও পেয়েছিল বাইক লকের ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যাক্ট্রো। বাইক লক কম্বো অনলাইনে অর্ডার করতে ভিজিট করতে পারেন www.bhovopep.com। তো আসুন জেনে নেই বাইক লক কম্বোতে কি ফিচার রয়েছে। মেইন ফিচার দুটি হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম এবং লাইভ জিপিএস ট্র্যাকিং, এবং সেই সাথে কোনো মান্থলি চার্জ নেই। এছাড়াও যে ফিচারগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোবাইল কল অ্যালার্ট, রিমোট কন্ট্রোল, ব্যাটারি ব্যাকআপ, ইঞ্জিন লক আনলক, অটো লক প্লেব্যাক, মাইলেজ রিপোর্ট, ট্রিপ হিস্ট্রি, 360 ডিগ্রি স্ট্রিট ভিউ, জিইও ফেন্স, স্যাটেলাইট ভিউ, ওডোমিটার, ইঞ্জিন লক, ইঞ্জিন অন অফ অ্যালার্ট, ওভার স্পিড অ্যালার্ট, ডিভাইস ডিস্টেন্স অ্যালার্ট এক্সেট্রা। ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে বাইক লক কম্বো অফার করে 1 বছরের ওয়ারেন্টি এবং 24 আওয়ার কাস্টমার সাপোর্ট। আসুন বাইক লক কম্বো কিভাবে ইনস্টল করবেন তা নিয়ে সংক্ষেপে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। বাইক লক কম্বো সেটআপের জন্য আপনার অবশ্যই একটি রবি অথবা জিপি সিম লাগবে এবং প্রতি মাসে সিমে 20 থেকে 30 টাকা রিচার্জ করতে হবে। যে কোনো মেকানিক শপে এটি ইনস্টল করে নিতে পারবেন। প্যাকেটের মধ্যে একটি ম্যানুয়াল বইও রয়েছে যেখানে ইনস্টলেশন প্রসেস সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এছাড়াও তাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে সাহায্য নিতে পারেন। ঢাকার ভিতরে হোম সার্ভিস দিয়ে থাকে তারা, তবে সেই ক্ষেত্রে সেটআপ চার্জ আপনাকেই বহন করতে হবে। গুগল প্লে স্টোরে মোবাইল অ্যাপ পাবেন এবং সেটি সম্পর্কে আরও বিস্তারিত লেখা রয়েছে ম্যানুয়াল বইতে। বাইক লক কম্বো ইনস্টল থাকা অবস্থায় মোটরসাইকেল চুরি কি সম্ভব? আসলে একটু এক্সপেরিমেন্ট করে দেখি। একটা চোর যখন বাইক চুরি করে সবার আগে যেটা করে এই হ্যান্ডেল লকটাকে ব্রেক করার চেষ্টা করে। তো একটা চোর যখন এই ঘাড় লকটাকে ব্রেক করবে সাথে সাথে আপনার বাইকের অ্যালার্ম বাজবে এবং মোবাইলে কল অ্যালার্ট আসবে। সো জিনিসটা একটু এক্সপেরিমেন্ট করে দেখি। আরেকটা বিষয়, কোনো কারণে যদি হ্যান্ডেল লক ব্রেক করেও ফেলে তারপরেও বাইকটা কিন্তু কোনোভাবে স্টার্ট নেবে না। কন্টিনিউয়াসলি ফোন আসছে এবং অ্যালার্ম বাজছে।
সিট খুলে ডিভাইসটি ডিসকানেক্ট করলেও কন্টিনিউয়াসলি অ্যালার্ট আসবে, আর সিটটা খুলতে অবশ্যই কিন্তু চাবির দরকার হবে। তারপরেও যদি ডিভাইসটি ডিসকানেক্ট করেও ফেলে তারপরেও কিন্তু বাইকটি স্টার্ট নেবে না। অনবরত অ্যালার্ম এবং কল অ্যালার্ট ইত্যাদি চলা অবস্থায় পুরো বাইকের ওয়্যারিং রিসেট করতে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়ের প্রয়োজন। আপনার কি মনে হয় এমন কন্টিনিউয়াসলি অ্যালার্ম এবং ফোন কল আসার পরেও কেউ কি বাইকটি চুরি করার সাহস পাবে? আই থিঙ্ক নো। আনলক বাইক চুরি হলেও লাইভ জিপিএস ট্র্যাক করতে পারবেন এবং লাস্ট লোকেশন দেখতে পারবেন। এসএমএস বা মোবাইল অ্যাপের মাধ্যমে বাইকের ইঞ্জিন অফও করে দিতে পারবেন। সুতরাং বাইক চুরি অসম্ভব এটা বলাই যায়। তবে যে কোনো ব্র্যান্ডের সিকিউরিটি ডিভাইস ব্যবহার করলে অবশ্যই সেটাকে সবসময় লক করে রাখতে ভুলবেন না, কারণ আনলক থাকলে রিস্ক সবসময় থেকেই যাবে। যদিও জিপিএস ট্র্যাকারের মাধ্যমে লাস্ট পার্কিং লোকেশন এবং ডিভাইস আনলক নোটিফিকেশন পাবেন, কিন্তু তারপরেও যদি লক করে রাখেন তাহলে একেবারেই নিশ্চিন্ত। মোটরসাইকেলে সিকিউরিটি ডিভাইস ব্যবহার করলে মোটরসাইকেলের ব্যাটারি ডিসচার্জ কিংবা পুরোপুরি ড্যামেজ হয়ে যাওয়া এই ধরনের কমপ্লেন খুব কমন একটা ইস্যু। তো বাইক লক কম্বো ব্যবহার করলে আপনার মোটরসাইকেলের ব্যাটারি কি 100% নিরাপদ? শুধুমাত্র বাইক লক কম্বো ডিভাইসে নিজস্ব ব্যাটারি রয়েছে যা দিয়ে ডিভাইস পরিচালিত হয়। মোটরসাইকেলের ব্যাটারি থেকে কোনো চার্জ গ্রহণ করে না, বরং শুধুমাত্র বাইক চলাকালীন ডায়নামা দ্বারা চার্জিত হয়। তাই লম্বা সময় বাইক ফেলে রাখলেও ব্যাটারি ডিসচার্জ কিংবা ড্যামেজ হয়ে যাওয়ার সুযোগ নেই, যেটি অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে হয়ে থাকে। সুতরাং যে কোনো ব্র্যান্ডের ভালো মানের সিকিউরিটি অ্যালার্ম এবং জিপিএস ট্র্যাকার কম্বো ব্যবহার করলে আপনার বাইক চুরি অসম্ভব বলাই যায়। তবে অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে আপনার বাইক 2 থেকে 3 দিনের বেশি ফেলে রাখা উচিত না। এতে আপনার মোটরসাইকেলের ব্যাটারি ডিসচার্জ এবং পার্মানেন্টলি ড্যামেজ হওয়ার সুযোগ রয়েছে। হোয়ারাজ বাইক লক কম্বোর ক্ষেত্রে একটা বাইক যদি আপনি লম্বা সময় ফেলে রাখেন তারপরেও ব্যাটারি ডিসচার্জ হলেও মোটরসাইকেলের মূল ব্যাটারির উপর কোনো চাপ পড়বে না এবং ব্যাটারিটি ক্ষতিগ্রস্ত হবে না। আর এটাই হচ্ছে বাইক লক কম্বোর একটা স্পেশালিটি। তবে একটা বাইক কখনোই লম্বা সময় ধরে ফেলে রাখা উচিত না, কারণ এটি কোনো দিক থেকে একটি মোটরসাইকেলের জন্য ভালো না। এই ছিল বাইক লক কম্বোর একটি টেকনিক্যাল রিভিউ। এটি কোনো টেস্ট ভিডিও না। সামনে কিছু এক্সপেরিমেন্টাল এবং টেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটরসাইকেলের কোনো তথ্য জানতে ভিজিট করুন www.deshibiker.com। লিভ ফ্রি, রাইড সেফ।